হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তবে বুঝতে পারবে ভিডিওটা। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেই ঘুরতে যাওয়া নিয়ে এই ব্লগটা। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা ঘুরতে যাব। কোথায় যাব সেটা ভিডিওটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো ভিডিওটা আমি ভালো করে স্টার্ট করতে পারিনি, তাড়াহুড়ো করে স্টেশনে গিয়েছি, গিয়ে ট্রেনও চলে এসেছে। আমরা স্টেশনে গিয়ে বেশি লেট করতে হয়নি, 5 মিনিট খানেক। ট্রেনও চলে এসেছে, তো ট্রেনে উঠে গেছি। অনেকটা পর যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রে। তো ঘর থেকে আমি রুটি আর চিকেন কষা করে নিয়ে গেছিলাম, তো সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ রুটি ঠান্ডা হয়ে গেছে, কারণ ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যা 6:30টায় ছিল ট্রেনটা, সেই ট্রেন রাত্রে 10টায় এসেছে। আমরা বিকেলেই সব রেডি করে রেখেছিলাম। সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পর ফাইনালি রাত্রি 3:30 বাজে আমরা গিয়ে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। চোখে ঘুম, প্রচুর ঘুম, রাত্রে একদমই ঘুম হয়নি স্টেশনে। মানে খুবই খারাপ লাগছিল। স্টেশনে বসে রয়েছি গিয়ে, তো যে দেখতে পাচ্ছ আমার চোখ মুখ একদম পুরো ফুলে গেছে, রাত্রে ঘুম নেই একদম। হাত মুখের অবস্থা দেখতে পাচ্ছ। আর ওই করছিল ভিডিওটা, আমি করিনি। আমার খুব খারাপ লাগছিল, তার মধ্যে বাবুকে কোলে নিয়ে রাখতে হয়েছে। রাত্রি প্রায় 3:30 4টা বাজে তখন গিয়ে স্টেশনে নেমেছি। ভালো করে মুখ ধুয়ে নিয়েছি। তো ওই স্টেশনে লোকজন ছিল, তাও মানে ভালোই লাগতেছিল। তো তারপর একটু চা খেয়ে নিলাম আমরা। চা আর ওখান থেকে বেকারি বিস্কিট নিয়েছিলাম, সেগুলো খেয়ে নিয়েছি আমরা। আর বৃষ্টি পড়ছিল, এই যে দেখতে পাচ্ছ। ট্রেনটা লেট ছিল জন্য এতটা মানে দেরি হয়েছে, নাহলে 11টা 12টার মধ্যে পৌঁছে যেতাম। সেখানে আমরা 3:30 4টায় পৌঁছেছি। দেখতে পাচ্ছ চেহারার কি অবস্থা। সারা রাত্রি ঘুম নেই, আমার তো একদমই ভালো লাগছিল না। তো সেদিন আবার আমার বার্থডে ছিল, তো এই রাত্রি 3:30টার দিকে গিয়ে আবার কেক নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো স্টেশনে আমরা কেক কেটেছি, আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। আমার ছেলে তো সেই খুশি কেক দেখে। ভালোই লাগছিল, হঠাৎ মানে একদম সারপ্রাইজ হয়ে গেছে। গিফট আগেই দিয়ে দিয়েছিল, তো এটা কেকটা কাটা বাকি ছিল, সেটা স্টেশনে কেক কাটিং হয়েছে। আমার ছেলে সেই খুশি। এবারে বার্থডেটা আমার অন্যরকম হয়েছে, খুবই স্পেশাল। সেখান থেকে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। সকাল হয়ে গেছিলো, প্রায় পরিষ্কার হয়ে গেছে। 6:45 নাগাদ তখন বেরিয়ে পড়েছি সেখান থেকে। না 6:45 না, 5টা বাজে, 4:55 বাজে। তো সেখান থেকে বেরিয়েছি আমরা। বৃষ্টি ছিল বাইরে, স্টেশন বাইরে দেখতে পাচ্ছ প্রচুর জল, এদিকে যেতে পারছিলাম না। তারপর ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম। তো ওখান থেকে আমরা দার্জিলিং যাব। তো দেখতেই পাচ্ছ ওয়েদার এত বাজে, মানে হঠাৎ করে আমাদের আসা হয়েছে। আমরা আগের থেকে জানি না যে দার্জিলিং এরকম বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের যাওয়া হতো না, ক্যান্সেলই হতো। দেখো প্রচুর বৃষ্টি। আমরা মিরিক গিয়েছিলাম, কিন্তু মিরিকে কিচ্ছু স্পট আমরা দেখতে পারিনি, এত ঝড় বৃষ্টি ছিল, মানে বলার কথা নেই। আর আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো গাড়িতে থাকতে থাকতে, মানে দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। মানে আমার একদম বমিটিং হয়ে গেছিলো। আর গিয়ে খুব অসুবিধা হয়েছে আমার, মানে পাহাড়ের রাস্তা অনেকদিন পর গিয়েছি, সবাই বমি করেছে, আমার হাজবেন্ডও করেছে, আমার ছেলে, আমি একদম মানে খুবই খারাপ অবস্থা। দেখো ওয়েদার, প্রচুর ঝড় বৃষ্টি ছিল সেখানে। মানে গিয়েও এরকম লাগছিল যে কেন আসলাম এখানে, না এসে অন্য জায়গায় যেতাম। মানে এত বৃষ্টি, মানে বলার কথা নেই। মানে খুবই আফসোস লাগছিল যে কেন আসলাম এরকম একটা ভিতরে লাগছিল।
আর অবস্থা তো খুবই খারাপ গাড়িতে। আমার ছেলেকে যে আমি কোলে রাখবো সেই অবস্থা আমার ছিল না, বমি করতে করতে আমার এরকম অবস্থা হয়ে গেছে। আর এই সিজনে দার্জিলিং গেলে এই জিনিসগুলো ফেস করতেই হবে, মানে এরকম ঝড় তুফান। আর এখানে বৃষ্টিটা খুব ভয় লাগে, রাস্তাতে ধস নামার ভয় থাকে। তাও আবার আমরা ভেবেছিলাম যে শর্ট ট্যুর 2 দিনে যাবো, তো মিরিকটা দেখে আসবো, কিন্তু মিরিক গিয়ে আমরা কিচ্ছু দেখতে পারিনি। এরকম বৃষ্টির জন্য আমরা গাড়ি থেকে নামতে পারিনি। ওখানে গিয়ে গাড়িতে বসে চাটা খেয়ে ওখান থেকে আবার দার্জিলিং চলে গেছি। অনেকটা পথ আমাদের ঘোরা হয়েছে। কোথাও যাওয়া হয় না করে আবার গিয়েছি, গিয়েও এই অবস্থা। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, আমি আর আমার ছেলে। তো ঘুম পাচ্ছিল না, কিন্তু চোখ বন্ধ করেছিলাম। এই যে মিরিকে গিয়ে এই স্পটটাই একমাত্র দেখতে পেরেছি, বাকি কিচ্ছু দেখতে পারিনি। এই জায়গাটা যাওয়ার পর বৃষ্টি কম ছিল, তো ওখান থেকে আবার আমরা দার্জিলিং পেয়ে গেছি। তো এটা হোটেলে গিয়েছি, হোটেলে গিয়ে মানে ফ্রেশ হবো, কিন্তু এই যে সামনটা স্টেশন, দার্জিলিং স্টেশনের সামনের হোটেলটাতে গিয়েছিলাম, কিন্তু রুমগুলো আমাদের একদম পছন্দ হয়নি। তো সেখান থেকে আবার বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছিলাম না। এত বৃষ্টি, দেখো এই বৃষ্টিতে আমরা কিচ্ছু দেখতে পাইনি সেখানে গিয়ে। দার্জিলিং মানে খুব কষ্ট হয়েছে আমাদের ওখানে গিয়ে, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। তারপর অন্য হোটেলে গিয়ে রুম নিয়েছি, গিয়ে এই যে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। প্রথম দিন আমরা সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি রুমে, 4টা-5টা পর্যন্ত ঘুমিয়েছি। মানে এত খারাপ লাগছিল, মানে বলার কথা না। 4টা-5টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে সেখান থেকে এই যে হোটেলে গিয়েছিলাম অল্প খাওয়া দাওয়া করবো বলে। তো ওয়েদার এত বাজে ওয়েদার, বলার কথা না। আর ওখানে খুব এক্সপেন্সিভ খাওয়া দাওয়া, খুবই এক্সপেন্সিভ। এই যে পকোড়া, আমি এর থেকে ভালো পকোড়া করি। কি পকোড়া এটা দিয়েছে, 200 নিয়েছে। 6টা পকোড়া দিয়েছে, 200 নিয়েছে অনিয়ন পকোড়া, কিন্তু এটা অনিয়নের কোনো টেস্টই আসছিল না। তো সেখান থেকে আবার স্টেশনে গিয়েছিলাম, আমি বললাম স্টেশনটা একটু ঘুরে আসি। তো আই লাভ DHR এখানে লেখা আছে। তো বৃষ্টিটা একটু কম ছিল, তবু দেখতেই পাচ্ছ চারপাশে জল, স্টেশনটা পুরো ভিজে আছে। ভাবলাম দিনটা তো সারা দিনটা তো বেকার এমনি গেল, তো সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি। তবু বৃষ্টি নামবে ভাব এরকম আর কি ছিল। ভাবলাম হোটেল থেকে এটা কাছে আসছে, 10 মিনিট মতো লাগে, তো এমনি ঘুরে আসি গিয়ে। তো সেই জন্য গিয়েছিলাম স্টেশনে, গিয়ে ঘুরে এসেছি। সেখান থেকে আবার একটা পকোড়ার দোকান পেয়েছি, সেখানে স্ট্রিট ফুড, মানে ওখানে পকোড়া টকোড়া সন্ধ্যাবেলা ভালোই, চা পকোড়া। তো সেখানে গিয়ে আবার পকোড়া নিলাম। পকোড়াটাও সেরকম টেস্ট ছিল না, কিন্তু কি করব, মানে দেখে ভালো লাগছিল তো নিয়েছি, কিন্তু খেতে পারিনি, ফেলে দিয়েছি আমরা। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, আর এটা কি ডালের পকোড়া ছিল, পেঁয়াজি ছিল। ঠান্ডার মধ্যে পকোড়া চা ভালোই লাগে, কিন্তু নিয়েছিলাম, কিন্তু পকোড়াগুলো সেরকম টেস্ট নেই, শুধু চাটাই খেয়েছি। তো সেখান থেকে আবার ভাবলাম একটু মল রোডে ঘুরে আসি। তো মল রোডে গিয়েছিলাম, বৃষ্টি ওয়েদার ছিল, মানে কখন যেন বৃষ্টি নামে এরকম। মানে এই সিজনে যারা গিয়েছে, শুধু আমরা না, সব টুরিস্টদেরই খুব প্রবলেম হয়েছে। সবারই একটাই কথা, এই বৃষ্টির জন্য ওরা রুম থেকে বেরোতে পারেনি। তো এটা সামনে ছিল আমাদের হোটেল থেকে, তো 20 মিনিট মতো লাগে। সেখানে গিয়েছিলাম হেঁটে এই মলটায় গিয়ে তো একটু ভালো লেগেছে। আমার ছেলে তো সেই খুশি, চারোদিকে শুধু বাচ্চাদের খেলনার এসেছিল, ও তো পুরো পাগল হয়ে গেছে মলে গিয়ে। স্মার্ট বাজার ছিল এটা, উপরে সিনেমা হল আর নিচে এদিকে সব খেলনা এগুলো ছিল।
এটাতে উঠবে, তো এটাতে ওঠানো হলো। এটা তো 4-5 মিনিট উঠেছে মতো, বাস 100 টাকা নিয়ে নিয়েছে। চারপাশে শুধু বাচ্চাদের খেলনা ছিল, ভিডিও গেম টেম ছিল। অনেক গেম ছিল, আমার ছেলে ছোট্ট বলে ও ওগুলো খেলতে পারেনি, ও শুধু যেগুলোতে উঠবে, প্লেন ছিল, গাড়ি ছিল, বাইক ছিল, এগুলোতে উঠবে। আর বাকি সব ভিডিও গেম ছিল, ওগুলোতেও উঠতে পারবে না, খেলতে পারবে না, সেই জন্য ওগুলোতে উঠাইনি। বেকার আমার টাকাগুলো এমনি যাবে। আশেপাশে কয়েকটা মোমো স্টল ছিল, তো সেখান থেকে আমরা মোমো আর এই পটেটো চিপসটা নিয়েছি। খেতে সেরকম ভালো ছিল না, ঠান্ডা বলতে ভাবছিলাম গরম গরম মোমো খাবো, কিন্তু খেতে সেরকম একটা টেস্ট ছিল না মোমোর। পটেটো চিপসটা তো একটু খাওয়া যাচ্ছিল, একটু স্পাইসি ছিল, কিন্তু মোমোটা একদমই মানে কিরকম লাগছিল যেন, ভালো লাগছিল না একদম। তো মানে নিয়েছি, কিন্তু বহুত দাম নিয়েছিল। এই কটা জিনিসে মানে 600-এর উপরে বিল এসেছিল। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগ